আমরা প্রতিদিন ২,৫০০ থেকে ২৭০০-২৮০০ রোগী ভর্তি রাখি। তার মানে কোয়ালিটি ৫ গুণ প্রতিদিন কমপ্লাই করা, এটা তো আসলে বাস্তবসম্মত না। প্রতিদিন আমরা আর যদি আমি রোগী ভর্তি বন্ধ করে দিই, তাহলে এই রোগীগুলো যাবে কই? তার মানে মানুষদেরও এতটুকু বোঝা দরকার যে আমার সক্ষমতার বাইরে যে তার উপকার আমি করতেছি, তার মানে তার এক্সপেকটেশন লেভেল কতটুকু হওয়া উচিত। আমার বাজেট ৫০০ বেডের হিসাবে, আমার ম্যান পাওয়ার ৫০০ বেডের হিসাবে, আমি ২,৫০০ লোকরে প্রতিদিন আপনার বাসায় যদি মনে করেন ৩০ জনকে দাওয়াত দিচ্ছেন, ১০০ জন যে যদি হাজির হয়, তাহলে আপনি কিভাবে ব্যবস্থা করবেন? আমি প্রতিদিন এই কাজ করে যাচ্ছি, আমার ডাক্তার নার্স সবাই মিলে, তার মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রত্যেকের যে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেই জায়গাটায় আসা তো আসলে খুব চ্যালেঞ্জিং। তারপরেও চেষ্টার অন্ত নাই, এবং এখানেও প্রতিদিন আইসিইউতে সেবা চলে, ১০০টার উপরে অপারেশন হয়। আপনারা জানেন নতুন ক্যাথল্যাব আসছে, এখানে হার্টে রিং পরানো হয়, স্ক্যানুন নিচতলা থেকে দোতলায় গেছে, আরো ক্যাপাসিটি বেশি নিয়ে। তো চেষ্টা চলে, এই যে সার্ভিসগুলা, এবং মনে করেন যে ভালো কাজগুলো থেকে বাইর হয়ে বলে না যে এই জিনিসটা হয়েছে, নেগেটিভ গুলো আসে। এর ভিতরে গতকালকে একজন মহিলা চিকিৎসকের উপরে আপনারা ভিডিও দেখছেন, একদম স্ট্যান্ড নিয়ে একদম খুবই উদ্ধত, একদম অ্যাগ্রেসিভলি মারতে যাওয়া। তাও তো আর এক পেশেন্টেরই ভদ্রলোক, আমি ওনাকে খুঁজতেছি পুরস্কৃত করার জন্য, সে একদম ঢালের মতন দাঁড়ায়, না গেলে কি বিপদ হইতো এক আল্লাহ জানে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব কিনা, এবং কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না, এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করবো। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ। এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে, সেগুলো ওনারা উন্নয়নমূলক একটা হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে সেগুলো নিয়েও আমরা কাজ করব, কিভাবে বেটার হয়। সরকারি ডাক্তার মিড লেভেল ওরা তো আছেই, ইন্টার্নিরা তো আমাদের একটা মনে করেন যে স্ট্রাইকিং ফোর্স, ফার্স্ট লাইন দিয়ে। এছাড়াও তো আমাদের কি বলে পোস্টেড ডাক্তাররা আছে না, তারা কাজ করবে। বলতে ইন্টার্নিরা তো আগেও বিভিন্ন কনটেক্সটে কিছুদিন হয়তো কর্মবিরতি ছিল। হ্যাঁ, কষ্ট হয়, এত রোগীর সামাল দেওয়া মুশকিল। রোগীর উপর কোনো হামলার তো প্রশ্নই আসে না, রোগী তো রোগী। আমরা যতই বলি আলটিমেটলি রোগীর লোকের উপরেও হামলা হয় না, কিন্তু রোগীর থেকে তো প্রশ্নই আসে না। রোগী তো বলতেছি যে রোগীর উপরে যতই রাগ থাকুক, আসলে এটা তাহলে তো ওই লোকের কাজ আর আমার কাছে এক হয়ে গেল। ওনাদের সাথে অনেকক্ষণ আলাপ হয়েছে, তো শেষ পর্যন্ত আমি ওনাদেরকে অনুরোধ করছি যে ওনাদের যেসব দাবি দাওয়া আছে এগুলা নিয়ে আমরা কাজ করব, এবং আমরা তো আসলে প্রতিনিয়ত এগুলো নিয়েই কাজ করি। তা আবার যেহেতু নতুন করে প্রশ্ন আসছে, ইনসিডেন্ট গতকালকের, কিন্তু থাকে না যে একটা মনে কষ্ট শুরু হইলে আরো 10টা কষ্ট চলে আসে। বাস্তবতা হইল যে একটা হসপিটাল তৈরি হইতে 3টা জিনিসের ইন্টিগ্রেশন লাগে। একটা হলো যে অ্যাসেট বিল্ডিং, একই সাথে তার ম্যান পাওয়ার, তার সাথে ইকুইপমেন্ট, ফার্নিচার। এটা বিল্ডিংটা তৈরি হয়েছে, এবং সেটাও কিন্তু আপনার ইনকমপ্লিট। একটা বিল্ডিং এর সাথে অক্সিজেন প্ল্যান্ট লাগে, এটার সাথে ওয়েস্ট ম্যানেজমেন্ট লাগে, এটার সাথে চারদিকে একটা খোলা জায়গা, এটা ওপেন জায়গা, এটা সিকিউরিটি পেরিমিটার লাগে। তার হইলো যে এটা 100% কমপ্লিট হয় না। তা আমরা ইকোনমিক্সের ভাষায় বলি যে আপনাকে যদি ব্যবসায় লাভ করতে হয়, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। অনেক সময় লস কমানোর জন্য কিছু ইনভেস্ট করতে হয়। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে প্রায় 100 কোটি টাকা ইনভেস্ট হয়েছে, আমার এটা একটা অ্যাসেট। তার এটাকে যদি আমি এখন, এটা তো আমার সরকারি প্রতিষ্ঠান, তার আমার প্রফিট কি? প্রফিটটা হলো সেবা, বেনিফিট। আমরা এখানে প্রফিটটা দেখবো বেনিফিট দিয়ে। তার আমার বেনিফিট বাড়াইতে গেলে সুযোগ সুবিধা আরো বাড়াইতে হবে। আবার এই যে 100 কোটি টাকা বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, তার কি আমাকে আরো 10 কোটি টাকা ইনভেস্ট করতে হবে যাতে ব্যবহার করতে পারি। এত তথ্যের থেকে ইম্পর্টেন্ট হইলো আমি ইন্টার্নিদের অনুরোধ করছি তারা যেন কর্মবিরতিতে না যায়। তারা কি যখন সময় চাইছে, কি তারা, আমি আশাবাদী, নাহলে তো সময় চাইতো না। আলাপ করতেছে, আলাপ করে জানাবে। তা আমি বলতে চাচ্ছি যে যদি কট্টরপন্থী হইতো তাহলে তো আলাপই করতে চাইতো না, বলতো না স্যার আমরা সিদ্ধান্ত, আমরা অটল, এখানেই শেষ।